নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতি মঙ্গলবার এই 6টি কাজ করতে পারলে আপনি সব বিপদ থেকে রক্ষা পাবেন। আগলে রাখবেন স্বয়ং বজরংবলী। হিন্দু ধর্ম অনুসারে মঙ্গলবার বজরংবলীর দিন। এই দিন দেখবেন হনুমান মন্দিরে ভীষণই ভিড় হয়। এই দিন ভগবান বজরংবলীকে তুষ্ট করলে সহজেই তার আশীর্বাদ মেলে। জেনে নিন কিভাবে খুব সহজেই রাম ভক্ত হনুমানজিকে প্রসন্ন করবেন। হনুমানজি শক্তি, সাহস আর বিশ্বাসের প্রতীক। শ্রীরামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্ত তিনি। পুরাণে বর্ণিত সপ্ত চিরঞ্জীবীর অন্যতম। ভগবান রামের আশীর্বাদে তিনি অমরত্ব লাভ করেছিলেন। কলিযুগে তাকেই একমাত্র জাগ্রত দেবতা বলে মনে করা হয়। মঙ্গলবার তার দিন। এই দিন তার আশীর্বাদ পেতে কোন কোন কাজ করবেন চলুন জেনে নেওয়া যাক। মঙ্গলবার বজরংবলীর পুজোর দিন। মনে করা হয় মঙ্গলবারে ভক্তি ভরে হনুমানজির প্রার্থনা করলে তিনি আশীর্বাদ করেন, আর যার উপর তার আশীর্বাদ থাকে তার কোনো বিপদ আপদ হয় না। এমনকি বজরংবলীকে সন্তুষ্ট করতে পারলে রাজযোগের সমান ফলও পাওয়া যায়। শনির অশুভ নজরও বজরংবলীর ভক্তদেরকে কাবু করতে পারে না। কি কি করবেন এই দিনে আসুন জেনে নিন। 1. তুলসী পাতায় রাম নাম লেখা। প্রতি মঙ্গলবার 108টি তুলসী পাতায় রাম নাম লিখে তারপর হনুমানজির গলায় তুলসীর মালা পরিয়ে দিন। টানা 10 দিন এই কাজ করতে পারলেই আপনার সব বিপদ সহজেই কেটে যাবে। 2. লাল সুতো ধারণ। মঙ্গলবার ভোরে স্নান করে লাল বস্ত্র পরবেন, তারপর হনুমান মন্দিরে গিয়ে বজরংবলীর পায়ে ছুঁয়ে লাল সুতো ধারণ করুন। এটা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এটা আপনার কাজের পথে আসা সব বাধা বিপত্তি দূর হবে। 3. হনুমান গায়ত্রী মন্ত্র পাঠ। হনুমান গায়ত্রী মন্ত্রটি হল ওম অঞ্জনায় বিদমহে বায়ুপুত্রাহে ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করুন প্রতি মঙ্গলবারে। এই একটা মন্ত্র আপনাকে জীবনের সব সমস্যা থেকে মুক্তি দেবে সহজে। মানসিক শান্তি বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে রামচরিতমানস পাঠ করুন। রামচরিতমানস পাঠ করতে পারলে অথবা শ্রবণ করতে পারলেও জীবনের সব দুঃখ দূর হয়ে যায়। 4. বোঁদের ভোগ। লাল হলুদ বোঁদে বজরংবলীর অত্যন্ত প্রিয়। অবশ্যই প্রতি মঙ্গলবার হনুমানজিকে বোঁদের ভোগ নিবেদন করুন। পুজোর পর বাচ্চাদের মধ্যে এই ভোগ প্রসাদ বিতরণ করে দিন। এতে সব নেগেটিভ এনার্জি কেটে যাবে। বোঁদের লাড্ডুও দিতে পারেন, ভগবান তাতেও খুশি হন। 5. অর্থ লাভের উপায়। চাকরির সন্ধানে যারা ঘুরছেন মঙ্গলবার হনুমানজিকে পান পাতা নিবেদন করুন, অর্থ সম্পদ লাভ হবে। গোলাপ ফুল দিয়েও পুজো করতে পারেন। হাতে মুড়ে বসে বজরংবলীর মূর্তির সামনে শ্রীরামচন্দ্রের মন্ত্র জপ করলেও মনের ইচ্ছে অবশ্যই পূরণ হবে। 6. সবশেষে বলি মারুতি স্তোত্র পাঠের কথা। প্রতি মঙ্গলবার এই স্তোত্র পাঠ করুন। টানা 40টি মঙ্গলবার এই স্তোত্র পাঠ করলে মনের সব ভয় দূর হবে, সব বাধা বিঘ্ন কেটে যাবে, জীবন শান্তিপূর্ণ হয়ে উঠবে। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।